জুমাতুল বিদা অর্থাৎ রমজান মাসের শেষ জুমাতে আল্লাহ তাআলা করে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রিয় হাজিরিন, আজকে বারবার করে রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা কেউ জানি না যে ঈদের মধ্যে আমাদের জন্য কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে কিনা। কেউ কি জানে? কেউ জানে না। হতে পারে আপনি আমি দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছি, ঈদের পোশাক কেমন কিনবো, বাচ্চা কাচ্চাকে কি দিব, কেমন করে উদযাপন করবো, এই হিসাব নিকাশে এখন ব্যস্ত। কিন্তু এমনটাও তো হতে পারে যে হযরত আযাইদের কাছে ইতিমধ্যে আপনার পরোয়ানা জারি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আপনার আমার ভাগ্যে নাও জুটতে পারে। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? এমন একটা সময় অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবন যাচ্ছে। এই জন্য আজকে প্রাণ খুলে রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমরা যে রোজাগুলি পালন করেছি, আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা হিসেবে এটাকে যেন কবুল করেন। আমরা দোয়া করব রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে, তিনি যেন সমস্ত রমজানুল মুবারকের সমস্ত ইবাদতগুলিকে তার সন্তুষ্টির জন্য কবুল করেন। সকলে বলে আমিন। আমরা সকলে জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে রমজানুল মুবারকে উনি তো উপরে তক্কায় বসে খুতবা দিতেন। তো হুজুর ওখানে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে প্রথমেই বলেছেন আমিন। কি বলেছেন? আমিন। দ্বিতীয়টায় পা দিয়ে আবার বলেছেন তিনি আমিন। তৃতীয়টায় পা দিয়ে আবার বলেছেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম আমিন 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 তিনটা তাকে উপরে পা দিয়ে আপনাকে কখনো তো আমিন বলতে শুনবেন, কারণটা কি? আপনি আমাদেরকে যদি বলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমি প্রথম তক্কায় যখন পা দিলাম তখন হযরত জিবরীল আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজানুল মুবারক পেল অথচ তার মধ্যে ইবাদত বন্দেগী করে আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারল না, সে ধ্বংস হোক। হুজুর বলেছেন, আমি জিবরীলের সাথে একমত হয়ে পড়েছি, আমি। দ্বিতীয় তক্কায় পা দেওয়ার সাথে সাথে হযরত জিবরীল আমার কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে আপনার নাম শুনলো অথচ আপনার উপরে দরুদ পড়লো না। নবী বলেছেন, আমি জিবরীলের সাথে একমত হয়ে পড়েছি, আমি। কি পড়েছি? আমি। তৃতীয় তক্কার উপরে যখন পা দিয়েছি যে আমি পড়েছি, এ কারণে হযরত জিবরীল আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার আব্বা এবং আম্মা দুজনকে অথবা দুজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের সেবা করে আল্লাহ পাকের জান্নাত হাসিল করতে পারল না, সে ধ্বংস হোক। হুজুর বলেছেন, আমি জিবরীলের সাথে একমত হয়ে পড়েছি, আমি। জিবরীল আমি মানে কি? এটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। হুজুর ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ মুখ থেকে কোনো কথা বের হতে যতটুকু সময় আল্লাহর কাছে কবুল হতে ততটুকু সময় লাগত। সেই রমজান মাস আমরা কেউ জানি না আমাদের রোজাগুলি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, আমরা কেউ জানি না আমাদের তারাবিগুলি কবুল হয়েছে কিনা। যদি ইখলাসের সাথে হয়, যদি ইলতিজামের সাথে হয়, যদি আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য প্রত্যেকটা আমল হয়, তাহলে আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমাপ্রাপ্ত, রহমতপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত বান্দাদের সাথে আমাদেরকে শামিল করে নেবেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, রমজানুল মুবারকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছিলাম আমাদের কি করণীয়। আজকে তিনটে বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করবো, যেহেতু সময় কম পাওয়া যায়। এক নম্বর হলো খাদ্য দেওয়া। এটা অত্যন্ত একটা নেক কাজ, সেটা আপনজনকে হোক, আব্বা-আম্মাকে হোক, ভাইকে হোক, বোনকে হোক, বাড়িতে যারা থাকুক, বাড়ির আশেপাশে যারা আছে, রিক্সাওয়ালা হোক, বাড়ির কাজ
যাকে আপনি খাদ্য দেবেন বিশ্বাস করেন এর থেকে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে আর কিচ্ছু নেই। কিন্তু মুসলমানরা দুর্ভাগ্যজনক হলেও সত্য সব একা খাবে, অন্য কাউকে তার সাথে শরীক করবে না, অন্য কাউকে তার সাথে নিয়ে খাবার খাবে না, অন্য কাউকে নিয়ে তার সাথে ইফতার করবে না, অন্য কাউকে তার সাথে শরীক করে সে সাহারি আদায় করবে না। এই ভোগের বিলাসিতার কারণে, ভোগের ইচ্ছা থাকার কারণে মুসলমানদের কপাল থেকে শান্তি উঠে যাচ্ছে। গোটা পৃথিবী জুড়ে মুসলমান আজকে মার খাচ্ছে। শুধু সব একা খাবে, একা করবে, একা জমা করবে, ব্যাংক ব্যালেন্স কত টাকা তার হিসাব জানে না, কিন্তু শুধু টাকাই তার থাকবে। এর পিছনে আজকে মানুষ হত্যা হয়ে ঘুরতেছে, হত্যা হয়ে শুনতেছে। কথা ঠিক থাকবে। প্রিয় হাজির, খাবার আপনারা দিবেন মানুষদেরকে, বাইরেই মানুষকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আমাদের ট্র্যাডিশন হলো ঘরের সামনে দাঁড়িয়ে খাবার সময় যদি কেউ বলছে যে আমি খাই নাই বাবা আমাকে একটু খাবার দাও, আমরা যেমন গাড়ি দিই, আমাদের বাচ্চারাও ঠিক একই ট্র্যাডিশনে মানুষ হচ্ছে, তারাও খাবার দিতে চায় না, কারণ তারা জানে এখন খাবার সময় বিরক্ত করতে আসছে। প্রিয় হাজির, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম জাতির পিতা যাকে বলা হয়, মুসলিম জাতির পিতা, খাবার দিয়ে বসে থাকতেন, রাস্তার দিকে তাকাই কখন একজন মেহমান আসবেন। যতটি কাউকে পেতেন তার সাথে খাবারের তিনি অংশী সাব্যস্ত করতেন তাকে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী নিজে খান নাই, কিন্তু অন্যকে খাওয়াই তিনি তৃপ্ত হয়েছেন বেশি। সেটা কেমন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 দিন আমি কিচ্ছু খাই না, ঘরের মধ্যে কিচ্ছু নাই। চিন্তা করলাম আমি নবীর দরজার সামনে গিয়ে বসে থাকি, দেখি হুজুর কখন বের হয়। একজন অসুস্থ ক্ষুধার্ত মানুষ, বয়স্ক মানুষ হুজুরের রওজা মুবারকের সামনে, হুজুরের হুজরা মুবারকের সামনে বসে আছেন। বসে কতক্ষণ থাকা যায়, ক্ষুধার তাড়নায় তিনি শুয়ে পড়েছেন। এই পথ মানিয়ে চলে গেছেন নবীর বড় বড় সমস্ত সাহাবীরা। কেউ জিজ্ঞেস করে নাই হযরত আবু হুরায়রা কেন শুয়ে আছেন। সুবহানাল্লাহ। সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন এই হযরত আবু হুরায়রা। যদি এসেই হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা ওঠো, কেন এসছো তা আমি জানি। সুবহানাল্লাহ বলেন, এসো আমার সাথে। উনি বললেন ভিতরে গিয়ে আমাকে হুজুর বললেন এক পেয়ালা দুধ আছে এখানে। কি আছে? দুধ। আরো কয়েকজন মানুষ, আরো কয়েকজন সাহাবী, তারা কেউ খায় নাই, যেটা নাম ধরে ধরে হুজুর বললেন ওদেরকেও ডাকো। হযরত আবু হুরায়রা বলেন দুধের পরিমাণ যতটুকু, এই দুধটুকু যদি হুজুর শুধু আমাকে দিতেন তাহলে কিছুটা ক্ষুধা নিবারণ হতো। অন্যদের যখন হুজুর ডাকতে বলেছে আমার মুখটা খারাপ হয়ে গেছে, তাহলে এই দুধ মনে হয় সবার মধ্যে ভাগ হবে, আমি তো খুব ভাগে কম পাবো। সকলকে ডাকা হলো। এবার নবী সর্বশেষ তিনি ভিতরে প্রবেশ করলে হুজুর বললেন, আবু হুরায়রা দুধের পেয়ালাটা সবার আগে ওই মাথা থেকে শুরু করুন। প্রথম ব্যক্তিকে দিলেন, দেওয়ার সাথে সাথে বিশ্ব নবী বললেন তৃপ্ত সহকারে খাও, কম খেও না, বেশি খাও, যতটুকু খাও হিসাব করে খাও, যেন সুন্নত তরিকা বললে খাবার না হয়। উনি বললেন আমি তৃপ্ত সহকারে খেলাম। অন্যজনের কাছে এই দাবার যখন দিয়েছি পেয়ালাটা, মুখ লাগানোর আগে হুজুর একই কথা বললেন তৃপ্ত সহকারে খাও, সুন্নত অনুযায়ী খাও, আর খাওয়ার পর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। সবাইকে খাবার দিয়া হযরত আবু হুরায়রা বলেন আমি দুধের পেয়ালা থেকে তাকায় দেখি যতটুকু দুধ আগেও ছিল ঠিক ততটুকু দুধ এখনো পেয়ালার মধ্যে আছে। হুজুর বললেন আবু হুরায়রা এবার তুমি খাও, তুমি খাওয়ার পর যদি কিছু অবশিষ্ট থাকে আমাকে দিও, আমিও প্রদান। বলেন সুবহানাল্লাহ।